ভারতীয় ভলি টিমে জায়গা পাকা করে চীনে পাড়ি দিল হুগলির দুই কন্যা রূপকথা এবং সহেলী সামন্ত। আগামী 4 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চীনের সাংলু শহরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 15 ISF ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতীয় দলের হয়ে লিবেরো পজিশনে খেলবে তারকেশ্বর ভঞ্জিপুর দেশবন্ধু বিদ্যানিকেতন হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী সহেলী সামন্ত। 10 বছর বয়স থেকে ভলিবল অনুশীলন শুরু করে সহেলী। তারকেশ্বরের মহাবিদ্যালয় মাঠে কোচ শঙ্কর পালের কাছে তার হাতে খড়ি। অনুশীলনের শুরুর প্রথমে তার পজিশন পাকা করে সহেলী অনুশীলন চলাকালীন একের পর এক প্রতিযোগিতায় লিবেরো পজিশনে দুর্দান্ত সাফল্য পায় সহেলী। প্রথমে জেলা, রাজ্য, জাতীয় স্তরের স্কুল ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য পেয়ে নিজের স্থান পুরোপুরিভাবে পাকা করে সহেলী। তবে চীনে যাওয়ার আগে ভারতীয় দলের জায়গা পাকা করতে কঠোর অনুশীলনের ফল বলেই মনে করছে সহেলীর বাবা মা। চীনে অনুষ্ঠিত হবে ISF ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতীয় দলে জায়গা পেতে প্রথমে পুনেতে ট্রায়াল হয়েছিল। সেখানে ভারতীয় দলে জায়গা পেতে 230 জন অংশগ্রহণ করে। প্রথম 23 জনের মধ্যে নির্বাচিত হয় সহেলী। এরপর রাঁচিতে ছিল শেষ পর্বের বাছাই। 23 জনের মধ্যে প্রথম 14 জনের ভারতীয় ভলি টিমে জায়গা পাকা করে সহেলী সামন্ত। 14 জনের মধ্যে লিবেরো পজিশনে পুরোপুরি জায়গা পাকা করে নেয় সহেলী সামন্ত। রাঁচি থেকে 2 ডিসেম্বর চীনের উদ্দেশ্যে পাড়ি দেয় অনূর্ধ্ব 15 ভারতীয় ভলি টিম। সহেলী ছাড়াও ভারতীয় দলে বাংলা থেকে আরো 3 জন জায়গা করে নিয়েছে বলে জানা যায়। ভারতীয় ভলি দলে জায়গা পাকা করে চীনে খেলতে যাচ্ছে তারকেশ্বরের সহেলী সামন্ত। বিদেশের মাটিতে তারকেশ্বর দেশের নাম উজ্জ্বল করুক চাইছেন সহেলীর বাবা মা, প্রতিবেশী থেকে তারকেশ্বরবাসী। অপরদিকে চুচুড়া 1 নম্বর কাপাসডাঙ্গার বাসিন্দা রূপকথা ঘোষ প্রথমে পাড়ার ক্লাবে ভলিবল খেলা শুরু করে। তারপর ভদ্রেশ্বর ভলিবল একাডেমিতে ভর্তি হয়। পড়াশোনার পাশাপাশি সেও ভলিবলে ভালো খেলোয়াড়। তার বাবা একটি বেসরকারি জায়গায় কাজ করে। বাবা ভাস্কর ঘোষ ও মা রঞ্জিতা ঘোষের কঠোর পরিশ্রমের জন্য ভারতীয় দলে চান্স পেয়েছে। হয়ে আপনার মেয়ে চীন যাচ্ছে ভলিবল, কি বলবেন? কতটা আপ্লুত, কতটা আনন্দিত? খুবই আনন্দ খবর এটা। আর বর্তমানে যা পরিস্থিতি, পারিবারিক তো সচ্ছলতা নেই সেইভাবে, কিন্তু সেই জায়গা থেকে মেয়ে আজকে এত বড় একটা অ্যাচিভ করেছে, সেই জায়গা থেকে কি বলবেন? থেকে আর কি বলবো, সেটা ও যেন আজকে নিজের পায়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, এত কষ্টের মধ্যেখানেও যে ওকে যে আমরা এই খেলাতে নিয়ে যাচ্ছি বা এখানে নিয়ে যাচ্ছি, ও যেন নিজের পায়ে ভবিষ্যতে যেন দাঁড়াতে পারে, এটাই আমরা কামনা করি। রূপকথায় ভলিবল খেলার সাথে সাথে আর কি করে? রূপকথা ভলিবলের খেলার সাথে সাথে ও পড়াশোনাটা করে, আঁকতো, এমনকি আগে ও নাচও শিখতো। সেটা ওর সবই এই খেলার চাপে করার ইয়েতে ওকে আর সম্ভব হচ্ছে না। শুধুই এখন মাঝে মধ্যে আঁকে, এটাই। তার যে এই যে ছোটবেলা থেকে আপনি সাথে করে আজ এখনো সে ছোট ক্লাস 7-এ পড়ে, সেখান থেকে শুরু করে আজ ভদ্রেশ্বর ক্লাব, সেখান থেকে আজকে সে চীনে ভিন্ন একটি দেশে পাড়ি দিচ্ছে, আপনার এই জার্নিটা কি বলবেন? খুবই ভালো লাগছে যে আজকে আমি এত ছোট থেকে ওকে যে নিয়ে খেলতে নিয়ে যাওয়া, এখানে নিয়ে যাওয়া, আজকে যে ও আজকে নিজে যাচ্ছে, ওটা আমি খুবই আনন্দের খবর। যে না, যেন ভালোভাবে ও খেলে বাড়ি ফিরুক। আজকে কতজন প্রতিযোগী যাচ্ছে ভারতের? 14 জন। তার মধ্যেও রয়েছে হ্যাঁ, বাংলা থেকে? বাংলা থেকে 4 জন। এই যে ভিন্ন দেশে পাড়ি দেওয়া, কোনোদিন আশা করেছিলেন যে ওই জায়গায় যাবে? না, এটা কোনোদিনই আশা করিনি। কিন্তু এটা ভেবেছিলাম যে ওর মধ্যে যেটা ছিল যে আমি নিজে কিছু একটা করব, যে আমাকে নিজে খাটতে হবে। হ্যাঁ, আমি খেলাটাকে ও ভালোবেসেই করে। তো চেষ্টা আশা ছিল যে ও হয়তো ন্যাশনাল খেলবে, ডিস্ট্রিক্ট খেলবে, কিন্তু আজকে যে ইন্ডিয়া যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি যে এত ছোটবেলায় ও যাবে। হ্যাঁ, ওর নিজের খাটনি, এমনকি কোচেদের খুব পরিশ্রম, ওকে যথেষ্ট হেল্প করা, শিক্ষা দেওয়া, কি থেকে কি হবে, কি করতে হবে না করবে, সেটা সম্পূর্ণই কোচেরা করেছে। ও সেই কথাটাও শুনেছে কোচেদের, আজকে এই জায়গায় ও তাই জন্য গিয়ে পৌঁছাতে পেরেছে। বাবা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, আপনি হাউসওয়াইফ, সেই জায়গা থেকে জার্নিটা কেমন ছিল? অনেকটা কষ্টসাধ্য? হ্যাঁ, অনেকটাই কষ্ট ছিল, কিন্তু মেয়ে যেহেতু এগিয়ে যাচ্ছে সেই জন্য কষ্টটাকে কষ্ট মনে করি না। যেন আগামী দিনেও ওর যে ইচ্ছা সেটা যেন পূরণ হয়। এরপরে কি সিনিয়র দলে যেতে? হ্যাঁ, এরপরে যদি পরে যেন সিনিয়র দলে ও খেলে জয়ী হতে পারে বা নিজের পায়ে একটা কিছু
বর্তমানে মেয়েদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখি, সোশ্যাল মাধ্যমেও দেখি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ছোট্ট একটি মেয়ে ভিন্ন দেশে পাড়ি দিচ্ছে, কি বলবেন? ভয় কি হচ্ছে না আনন্দ হচ্ছে? ভয় তো একটু মা হয় হবেই, কিন্তু তার সাথে সাথে আনন্দটাও রয়েছে যে আজকে আমি মানে ওকে কষ্ট করে মানুষ করে আজকে ও নিজেও কষ্ট করে ও যে এই জায়গায় যেতে পেরেছে, সেটাতেও আমি খুব আনন্দই। অন্যান্য মায়েদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই একই যে খুব আনন্দের মধ্যেই আছে, সাথে ভয়ও আছে। না, যারা এখনো পর্যন্ত তাদের মেয়েদের বাইরে বেরোতে দেন না, কিন্তু ঘরের মধ্যে প্রতিভা আছে অনেকের মধ্যেই, কিন্তু হয়তো বাড়ির আমি বলবো যে তারা যেন মানে বাচ্চাকে সহযোগিতা করে, তাদের যেন সাথে নিয়ে যাওয়া বা ওর কোনটাতে ও বেশি ইন্টারেস্ট সেটা দেখতে হবে, সেটাকে ওকে বলতে হবে, সেটা ওই জায়গায় নিয়ে ওকে যেতে হবে, গিয়ে ওকে ও যেন মানে ওদের যেন সহযোগিতা করতে হবে, তাহলেই ওরা আশা করি ওরাও একটা না কিছু একটা মানুষের মধ্যে প্রতিভা থাকে, সেটাও ওরাও পারবে একটা দিন। কি নাম আপনার? রঞ্জিতা ঘোষ। মেয়ের নাম? রূপকথা ঘোষ।